হ্যালো বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পাকিস্তান সুপার লিগ পিএসএল এর ১১তম আসর নিয়ে, যেখানে বাংলাদেশের খেলোয়াড়রা এবার রীতিমতো আলো ছড়াচ্ছেন। সাম্প্রতিক আপডেট অনুসারে ৬ জন বাংলাদেশি ক্রিকেটার পিএসএল ২০২৬-এ সুযোগ পেয়েছেন, আর নতুন অ্যাডিশন তানজিদ হাসান তামিম। চলুন বিস্তারিত জেনে নিই। প্রথমেই মুস্তাফিজুর রহমান কাটার মাস্টার ডাইরেক্ট সাইনিং করেছেন লাহোর কালান্দার্সে। তার সাইনিং ফি ৬.৪৪ কোটি পাকিস্তানি রুপি, প্রায় ২.৮ কোটি টাকা। লাহোরের সাথে তার জুটি ফ্যানদের জন্য সুপার এক্সাইটিং। দ্বিতীয়, রিশাদ হোসেন লেগ স্পিনার রিশাদ অকশনে গিয়ে রাওয়ালপিন্ডিতে যোগ দিয়েছেন ৩ কোটি রুপিতে। তার ভেরিয়েশন পাকিস্তানের পিচে কতটা ধ্বংসাত্মক হবে সেটা দেখার অপেক্ষায়। তৃতীয়, নাহিদ রানা ফাস্ট বোলার নাহিদ পেশোয়ার জালমিতে অকশনের অ্যাক্সিলারেশন রাউন্ডে সিলেক্ট হয়েছেন ৬০ লাখ রুপিতে। তার গতি ও বাউন্সার পেশোয়ারের গ্রিন পিচে ভয়ঙ্কর হতে পারে। চতুর্থ, পারভেজ হোসেন ইমন ওপেনিং ব্যাটসম্যান ইমন লাহোর কালান্দার্সে যোগ দিয়েছেন ৬০ লাখ রুপিতে। তার আগ্রাসী ব্যাটিং লাহোরের টপ অর্ডারকে আরও শক্তিশালী করবে। এবার নতুন নাম তানজিদ হাসান তামিম। ইয়াং ওপেনার তানজিদ পেশোয়ার জালমিতে সাইন হয়েছেন। সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে দারুণ পারফরম্যান্স আর বিপিএলে সেঞ্চুরির পর ফ্র্যাঞ্চাইজির নজরে এসেছেন। তার সাইনিংটা লাস্ট মিনিট কিন্তু কনফার্মড। পেশোয়ারে এখন ৩ বাংলাদেশি, নাহিদ, তানজিদ আর সম্ভবত শরীফুলও। আর শরীফুল ইসলামও পেশোয়ার জালমিতে যোগ দিতে পারেন। তার এনওসি পেন্ডিং, কিন্তু লেটেস্ট রিপোর্টে তিনি ৬ জনের লিস্টে আসছে। এটা বাংলাদেশের জন্য রেকর্ড। বিসিবি সবাইকে শর্ত সাপেক্ষ এনওসি দিয়েছে, কিছু পার্শিয়াল নিউজিল্যান্ড সিরিজের কারণে, কিন্তু টুর্নামেন্টের বড় অংশ খেলতে পারবেন। পিএসএল ২০২৬ শুরু ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত। ৮ দল, ৪৪ ম্যাচ, ৬ ভেন্যু। উদ্বোধনী ম্যাচ লাহোরে, লাহোর কালান্দার্স ভার্সেস অন্য দল। মুস্তাফিজ আর ইমন খেলবেন। এবারের পিএসএল বাংলাদেশি ক্রিকেটারদের জন্য বড় প্ল্যাটফর্ম। তানজিদের মতো ইয়াং ট্যালেন্ট, মুস্তাফিজের এক্সপিরিয়েন্স, এরা ভালো করলে আইপিএল সহ অন্য লিগে দরজা খুলবে। তোমরা কি মনে করো, কোন বাংলাদেশি সবচেয়ে বেশি ইম্প্যাক্ট করবে? কমেন্টে জানাও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।